Hello friends, welcome back to my channel Ridisha's Paradise. I hope you all are fine. আর তোমাদেরকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। আর এমনিতেও কিন্তু আজকে অনেক দিন পর আমরা একটা ছোট্ট ট্রিপে যাচ্ছি মন্দারমণি। আসলে এই ট্রিপটা আমাদের কাছে কিন্তু একটা ছোট্ট সারপ্রাইজের মতন ছিল। কেন আমাদের কিন্তু একটু হুট করে প্ল্যান করা হলো যে আমরা মন্দারমণি যাচ্ছি। আসলে কি বলো তো, আমার পাপা ফ্রেন্ড রিকি আঙ্কেল, তোমরা নিশ্চয়ই জানবে, ওই রিকি আঙ্কেলেরই বার্থডে মান্টানটি বলেছিল সেলিব্রেট করবে বলে মন্দারমণিতে এই সেলিব্রেশনটা রাখা হয়েছে। তাই জন্যে আমরা একটা ছোট্ট কেক নিয়ে পৌঁছে গেছিলাম মন্দারমণিতে। আসলে এই প্ল্যানটা কিন্তু মান্টানটি করেছিল। মান্টানটির অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে রিকি আঙ্কেলের বার্থডে একটা ডেস্টিনেশন বার্থডে হোক। তাই জন্যই মান্টানটি মন্দারমণি চুজ করেছিল, যাতে এই পুরো রিকি আঙ্কেলের বার্থডেটা খুব রিল্যাক্সিং হোক। মাথার ওপরে চাঁদ আর সামনে সমুদ্র, এরকম বার্থডেটা যদি আমার হতো আমার খুব ভালো লাগতো। কিন্তু কি করার, আমার বার্থডের সময় যে এক্সামটা চলে আসে, কিছুই করতে পারি না। তো কি হয়েছে, এটা রিকি আঙ্কেলের বার্থডের সাথে সাথে কিন্তু আমাদেরও বার্থডে লাগছিল। আমরা এতটাই মজা করেছি। কেকটা কাটার পরেই আমাদের ফেভারিট জিনিস সবার কেক মাখামাখিটা। তোমরা দেখছো রিকি আঙ্কেলের কি অবস্থা করেছি আমরা। আচ্ছা হ্যাঁ, তোমরা বলো কমেন্টসে কিন্তু জানিও তোমরা কারা কারা কেক কাটার থেকে কেক মাখামাখিটা বেশি ভালোবাসো। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন আমরা যাব আর গিয়ে সমুদ্রতে আমাদের পাটা ডোবাবো। ইউজুয়ালি কি বলতো, মন্দারমণিতে সন্ধ্যের পর থেকে সব গেটগুলো বন্ধ করে দেয়, কারণ এখানে হাই টাইডের জন্য অনেক ডেঞ্জারাস জিনিসও হতে পারে। কিন্তু আমরা গার্ড আঙ্কেলকে অনেক রিকোয়েস্ট করে এই গেটটাকে খুলিয়েছি। ব্যাস, আর কি। পরের দিন সকালে উঠেই আমরা সবাই ওয়েট করছিলাম যে কখন পুলে নামবো, আবার পুল থেকে উঠে কখন সমুদ্রতে নামবো। কিন্তু তার আগে আমরা গিয়ে আমাদের করলাম ব্রেকফাস্টে কিন্তু প্রায় অনেক কিছুই ছিল, আর বাফেট সিস্টেম ছিল। রায় নিয়েছিল লুচি তরকারি, আমি নিয়েছিলাম ওয়াটারমেলন আর ব্রেড বাটার, জিয়া নিয়েছিল কর্নফ্লেক্স আর জুস। ব্যাস, আর কি। এরপর আমাদের খাওয়া শেষ হতে না হতেই আমরা ঝাঁপ দিয়ে দিলাম পুলে। আসলে কি বলো তো, পুলে আমরা বেশ মজা করেছি, আর প্রায় আমরা 1-2 ঘন্টা ছিলাম। কিন্তু আমি না সরি বলছি, কারণ আমি এরপরে উঠে আমি সমুদ্রতেও চান করেছিলাম। আসলে কি বলো তো, ওখানে মোবাইলটা নিয়ে গেলে মোবাইলটা ভিজে যেত আর আমরা এনজয়ও করতে পারতাম, তাই জন্য ওখানে আমি ভিডিওটা এখানে দিইনি। কিন্তু তারপরে সমুদ্র থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা পার্কে চলে গেলাম খেলতে। জেনারেলি লোকেরা কিন্তু মন্দারমণিতে আসলে মাচাতেই খায়, কিন্তু ওই দিন না বেশ রোদের তাপটা ছিল, তাই জন্য আমরা বেশি দূর যাইনি। পাশেরই একটা ছোট্ট রেস্টুরেন্টে আমরা আমাদের লাঞ্চটা করেছি। এইখানে খাবারটা কিন্তু বেশ ভালো ছিল, আর তোমরা চাইলে কিন্তু ইন্ডিভিজুয়ালও নিতে পারো বা থালিও নিতে পারো। এইখানে দেশি থালিটা কিন্তু খেতে বেশ ভালো। থালির সাথে আমরা কিন্তু আলাদা করে পাঁপড়, চিংড়ি মাছ, ভেটকি মাছ আর মটনও নিয়েছিলাম। রোদ খাওয়ার কারণে কিন্তু আমরা বেশ টায়ার্ড ছিলাম, কিন্তু ঘরে এসে আমরা একটু টিভি দেখে রেস্ট নিয়ে সবাই আবার বিচ সাইডে চলে গেছিলাম একটু হাঁটতে। দিনের বেলা যতই রোদ বা গরম থাকুক না কেন, মন্দারমণি বিচটা কিন্তু সানসেটের সময় থেকে ভীষণ সুন্দর লাগে, আর ওখানে হাঁটার মজাটাই কিন্তু বেশ আলাদা। তাই আর দেরি না করে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম একটা ইভিনিং ওয়াক করতে কিন্তু আমি আর জিয়া বেশ অনেক কটা শেল জোগাড় করলাম। মন্দারমণিতে কিন্তু জেনারেলি চেক আউট টাইম হচ্ছে 10টা, কিন্তু আমরা অনেক রিস্ক করাতে তারা পরের দিনকার 4টে অবধি আমাদের থাকার টাইম দিয়েছিল। বাস, আবার কি, আমরা কালকের মতন আবার পুলে চান করে সমুদ্রতেও চান করে চলে গেছিলাম পার্কে খেলতে। এই পার্কটা কিন্তু একটু ছোট হলেও আমরা এখানে বেশ মজা করেছি, আর প্রায় কিন্তু আমরা হাফ অ্যান আওয়ার মতন এখানে ছিলাম। আজকে কিন্তু আবার একটা ভুল জিনিস করবো না। কালকে যেটা মাচাতে খাওয়াটা আমরা মিস করেছিলাম, আজকে কিন্তু আমরা ওই মাচাতে গেছি যেই মাচা আমরা
যাওয়ার জন্য অনেক দিন ধরে প্ল্যান করছিলাম। মন্দারমণির মাছগুলোর একটা ভালো জিনিস হলো এদের খাবারগুলো ভীষণ ফ্রেশ। তুমি ধরো চাইলে সি ফুড বা মাংস মাছ এরা তোমাদের মতন করে খাবারটাকে বানিয়ে তোমাদেরকে সার্ভ করে দেবে। আর এই মাছগুলোর খাবার বেশ ভালো, খুব টেস্টি আর খুব স্যাটিসফাইং। এখানে কিন্তু আমরা আমাদের মাছের সাইজ বা কতটা হবে এটা আঙ্কেল আন্টিকে বলে আমরা করে দিয়েছিলাম। এর সাথে সাথে কিন্তু এরা আমাদের সার্ভ করেছিল ভাত, আলু ভাজা আর ডাল। খাবারটা করতে টাইম লাগলেও কিন্তু এটা খুব ফ্রেশ ছিল, খুব টেস্টিও ছিল। তো আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা মন্দারমণি আসলে এই মাছাগুলোতে খেতে ভুলবে না। খেতে এসে রেস্ট নিতে নিতেই চলে এলো আমাদের বাড়ি যাওয়ার পালা। মনটা কিন্তু একদম চাইছিল না যে এই মন্দারমণির সুন্দর হোটেলটাকে ছেড়ে, পার্কটাকে ছেড়ে বাড়ি যাওয়ার। এটা একটা ছোট্ট ট্রিপ হলেও কিন্তু এটা একটা মেমোরেবল ট্রিপ ছিল। আমি বাড়ি গিয়ে কিন্তু এই হোটেল, এই পুল আর বিচটাকে ভীষণ মিস করব। থ্যাংক ইউ মান্টা আন্টি ফর প্ল্যানিং দিস ট্রিপ। আই হোপ উই মিট অ্যাগেন ইন সাচ এ বিউটিফুল ডেস্টিনেশন। তাহলে ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই। আবার দেখা করব তোমাদের সাথে একটা বড় সিরিজ। টিল দ্যাট টাইম, ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। বাই বাই। Meet you again very soon.